করতে পারবে না। যখন মধু বলছি একবার আপনি ডাকুন না, একবার আপনি ডাকুন, আপনি ডাকলেই নিশ্চয়ই আমার মধুসূদন দাদা আসবে। আমার বাচ্চা মানুষের কথাকে বিশ্বাস করে তার জন্য বলছেন বাচ্চারা যা কিছু বলবো একটু গান দিয়ে শুনতে হয়। ওরা এমন কথা অনেক সময় বলে যে কথা আমরা জানি না, সে কথা বাচ্চা বলতে হয়। সেই বাচ্চা যখন বারবার বলছেন আপনি একবার ডাকুন নিশ্চয়ই আসবে, বলে তুমি ছেলেটাকে শুধু শুধু মারলে কেন? যে ছেলেকে তুমি মেরেছ তুমি কি জানো ও সদা সর্বদাই আমার সঙ্গে ঘুরে, ও যে আমারই ভক্ত, আর আমার ভক্তকে তুমি আঘাত করেছ, তোমাকে আমি দর্শন করলাম। আমার ভক্তের মতো ভক্ত না হলে দর্শন পাওয়া যায় না। এতটুকু ছেলে সে প্রত্যেক দিন ভগবানের হাত ধরে স্কুলে যাচ্ছে, আর আজ মা বাবাই চাইছেন সত্যটা জানতে। কি করে জানবেন? মাস্টারমশাই তো সেই ভক্তি নেই, কারণ ছেলেটিকে মা বলেছে তুই গিয়ে বিপদ মধুসূদনকে ডাকবি। মায়ের কথা হচ্ছে ভগবানকে হাত ধরে যাবে সেটা বলেনি। মাও বিশ্বাস করতে পারতেন না যে সত্যি ভগবান পার করে দেবে, কিন্তু ছেলেটি এত বিশ্বাস করেছিলেন যে মধুসূদন দাদাকে যদি ডাকতে আসে সেই মধুসূদন দাদাকে পাওয়া যাবে বলে। ছেলেটি বিশ্বাস করে প্রত্যেকদিন মায়ের কথা অনুসারে ডাকতেন, ভগবান সেটা চলে আসতেন, আর সেই ভগবানের হাত ধরে ধরে স্কুলে চলে যেতেন। মাস্টারমশাই যখন বিশ্বাস করছেন না তিনি পরীক্ষা করার জন্য চলে এসেছেন বনে। ভগবানকে পরীক্ষা করা যায় যাবে যদি কারো হৃদয়ে ভক্তি থাকে, ভগবানকে পরীক্ষা করা যায়। আমার বলছেন তো ভক্তি যার ভগবান পায়, তাহলে ভক্তি ভরে যদি আমরা না ডাকতে পারি আমরা পরীক্ষা করবো কি করে? ভগবান তো আমাদের পরীক্ষা করে, কিন্তু নিজেরা কি পরীক্ষা করে দেখেছেন ভগবানকে যে ভগবান সত্যি আছে কিনা? যদি নিজেরা পরীক্ষা করতে হয় অটুল হবে ভগবানকে প্রাণ দিয়ে ডাকবে, দেখবেন যে কোনো বিপদে ভগবানের আপনার পাশে থাকবে। ভগবান নিশ্চয়ই আপনার কর্মফল ভালো করবে। তা সেই রূপ আমরা ভগবান কোথায় আছে সেটাই জানি না, আমরা মন্দিরে মন্দিরে খুঁজি। তাই বলে সম্মুখে রাখি তুমি কোথায় খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে এই জল সেই জল সে দিবে। যে জল জিতলে প্রেম করে, মানুষ যদি মানুষকে ভালোবাসতে না পারি, প্রেম দিতে না পারি, তাহলে আমাদের প্রেমটা কোথায়? তাই সম্মুখে রাখি তুমি কোথায় খুঁজিছ ঈশ্বর। প্রত্যেক জীবের মধ্যে ঈশ্বর বসবাস করে, আমরা চিনতে পারি না, আমরা বুঝতে পারি না। তাই ঈশ্বরকে চিনতে গেলে আমাদের বিশ্বাসের প্রয়োজন। সেই বিশ্বাস না থাকলে ভগবানকে চেনা যায় না। তাই আজ সেই ছেলেটি যখন বারবার আকুল করতে ডাকছে, এবার মাস্টারমশাইকে বলছেন মাস্টারমশাই আপনি একবার ডাকুন নিশ্চয়ই আমার মধুসূদন দাদা আসবে। যেই না মাস্টারমশাই বলছে নারী তোর এত কণ্ঠস্বরে ভগবান যদি চলে আসতে পারে একবার আমি দেখেই দেখলে কি হয়। তাই ওই মাস্টারমশাই হাত করে বলছে যে ছেলে প্রত্যেক দিন তোমায় ডাকে, আর আজকে আকুল করতে ডাকছে তুমি আসছো না, তাহলে তুমি কেমন ভগবান? একবারে দেখা দাও, একবারে দেখা দাও, এই শিশুর ভাষাটা তুমি প্রকাশ করে দাও। যেই না বলছেন এমন সময় স্বয়ং ভগবান এসে বলছেন, সেই রাখালিয়া ছেলে এসে বলেছে এই তো আমি এসেছি, তুই কাঁদছিস কেন? বলে দেখো না মাস্টারমশাইকে কিছুতেই বিশ্বাস করাতে পারছি না যে স্বয়ং ভগবান আছেন, কিন্তু মাস্টারমশাই বলছেন ভগবান বলে কোনো জিনিস নেই, ভগবান আবার কি? তাই আমি তোমায় ডেকেছি দাদা, আমি তো তোমার হাত ধরে প্রত্যেক দিন তুমি স্কুলে দিয়ে আসো, আর তখন তুমি এসেছো আমার মাস্টারমশাইকে একটু পরিচয় দিয়ে দাও। বলে শোনো তুমি আমার ভক্তকে আঘাত করেছো, আমি তোমার অনেক কিছু করতে পারতাম, যেহেতু আমার ভক্ত তোমার
এই বাচ্চার এত কষ্ট এত দুঃখ পড়াশোনা করছে, তুমি ওকে একটু স্মরণ করো। সেই রূপ মানো, ভক্তি যদি থাকে ভগবান তার কাছেই বিক্রি হয়ে যায়। তাই ভগবান বললেন গুরু রূপে যাই আমি প্রত্যেক দিনে জানে হেলায় সত্যায় কিন্তু কিনিতে না পারি। আমার গুরুকে যদি আমরা আশ্রয় দিই তাহলে স্বয়ং কৃষ্ণকে দর্শন হয়। সেই গুরুর চরণে শরণাগত হলে আমরা স্বয়ং কৃষ্ণকে দর্শন পাবো। তাহলে গুরুকে কৃষ্ণ স্বরূপ দেখতে হবে। তাই সেই গুরুরূপে ভগবান বারবার বাহু প্রসার করে বলছে, ওরে আয়, ওরে হতভাগ্যহীন তোদের জন্য আমি কান্নারি নিয়ে এসেছি, তোরা কে ভবসিন্ধু পারাপারে যাবে। তাই ডাকছেন কিভাবে, ওরে আমার